ওয়েলকাম ভিউয়ার্স, টেকজেনের নতুন আরও একটি পর্বে। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাতে যে পাওয়ার ব্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি মেড ইন গুলিস্তান পাওয়ার ব্যাঙ্ক। খুলে দেখবো এটার ভিতরে কি আছে এবং এটার ব্যাটারিকে চেঞ্জ করে দেব যাতে করে এটি আবার সচল হয়। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউএসবি পোর্ট এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যার মাধ্যমে ইনপুট আউটপুট থাকে, এবং এখানে একটি সুইচ রয়েছে, 4টি এলইডি রয়েছে। আর এর ব্যাক সাইডে তেমন কিছুই নেই, শুধুমাত্র একটি প্লাস্টিক। সো এটিকে একটু কষ্ট করে ওপেন করে নেব। ছুরি দিয়ে চার দিলে এটি ওপেন হয়ে যাবে, যেহেতু কোনো রকম স্ক্রু নেই। প্লাস্টিক লকের মাধ্যমে এটি হচ্ছে কানেক্টেড অবস্থায় আছে। সো আমরা এটিকে একটু কষ্ট করে খুলে নেব, লকগুলো একটু একটু করে ছুটিয়ে এটি খুলে নেব। সো এখন কিন্তু আমার প্রায় খোলা শেষ, লকটি খোলা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু যে প্লাস্টিকের সাথে লকটি রয়েছে সেটি কিন্তু সামনের দিক থেকে একটু টান দিলেই বের হয়ে আসছে। তো আমি একটু টান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ একটি প্লাস্টিকের ফ্রেম এবং একটি সার্কিট, সাথে একটি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি, এবং রয়েছে একটি স্টিলের পাত এটির ওজন বাড়ানোর জন্য। সো ভিতরে মূলত এই সকল জিনিসই রয়েছে। সো আমি এখানে কস্টিপটা একটু কেটে নিচ্ছি, এবং এখানে বিশাল কিন্তু একটি স্টিলের পাত রয়েছে, একটি না দুটি পাত রয়েছে, বেশ ভালো ওজন। মানে এটার ওজন বাড়ানো হয়েছে যাতে করে মানুষ বুঝতে পারে যে এটা বেশ ভালো বা প্রিমিয়াম কোয়ালিটির কিছু, কিন্তু তা মূলত কিছুই না, এগুলো হচ্ছে স্টিলের পাত, শুধুমাত্র ওজন বাড়ানোর জন্য। আর মেইন এই ব্যাটারিটি হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বা পুরাতন একটি মোবাইলের ব্যাটারি, যেখানে দাবি করা হচ্ছে এটি হচ্ছে 90,000 এমএইচের ব্যাটারি, কিন্তু বাস্তবে এখানে কিন্তু 4,000 এমএইচও নেই, বা বলতে পারি এখানে 3,000 এমএইচও নেই। সম্ভবত এটা 2200 এমএইচের একটি ব্যাটারি, যা থেকে সর্বোচ্চ 1500 আউটপুট পাওয়া যেতে পারে। সো এখানে দাবি করা হচ্ছে এটা 90,000 এমএইচের ব্যাটারি, যেটি সম্পূর্ণ ভুয়া একটি বিষয়। সো এই হচ্ছে এটির মেইন বিষয়। সো আমরা যদি একটু এটাকে মডিফাই করি, সার্কিটটিকে খুলে নিলাম এই ব্যাটারি থেকে, এবং একটি নতুন ব্যাটারি সেট করা হবে। সো দেখতে পাচ্ছেন এটির সার্কিটটাও কিন্তু বেশ সিম্পল। আর এটার হচ্ছে এই ব্যাটারিটি ছিল, যেটি খুবই ছোট একটা হয়তো বাটন ফোনের ব্যাটারি হবে। সো এই ব্যাটারিটিকে চেঞ্জ করে আমরা একটু বড় মানের ব্যাটারি লাগাবো। আর স্টিল পাত দুটো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ওজন বাড়ানোর জন্য। সো আমরা হচ্ছে এখন এই ব্যাটারিটাকে ইউজ করব। এটা হচ্ছে লেনোভোর একটি ব্যাটারি, বেশ পাওয়ারফুল একটি ব্যাটারি, এবং এটি হচ্ছে মোবাইলের একটি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি। সো এটিকে লাগালে আশা করি এটি ভালো একটি পারফরমেন্স দেবে, কেননা এটি হচ্ছে দেখতেই পাচ্ছেন 3,900 এমএইচের একটি ব্যাটারি, যেটা ছিল সেটা থেকে প্রায় 3 গুণ বেশি। আর এখানে কোনো স্টিলের পাত ব্যবহার করা হবে না এটির ওজন বাড়ানোর জন্য, যেহেতু এটা খুলেছি দেখতে পাচ্ছি ওটা ভুয়া জিনিস, ওটার কোনো কারণ নেই, বা এটা হিটসিং হিসেবেও ব্যবহার করা হয় নাই, যার জন্য এই ব্যাটারিটাকে আমি ইউজ করব। সো আমি এখন এটাকে কানেকশন দিয়ে নিয়েছি। কাতালে ঝালাই দিতে এটা অনেকটা টাইম লেগেছে, যার জন্য ভিডিও রেকর্ড করা হয়নি। সো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2 কাটা চার্জও রয়েছে, আমরা চাইলে এখন এটাকে ইউজ করতে পারি। সো এখন কি করব, এটা হচ্ছে প্যাকেজিং করব। প্যাকেজিং করার পর এটা একটু চার্জ দিয়ে দেখব আসলেই চার্জ নেয় কিনা। সো চলুন প্যাকেজিংয়ের কাজ একটু শুরু করে দিই। সো প্রথমেই কভারের মধ্যে এটি লাগিয়ে নিলাম এবং কস্টিপ মেরে দিলাম যাতে এটি শক্তপোক্ত হয় এবং খুলে না যায়, এবং এটি হচ্ছে এখন ফ্রেমের মধ্যে আটকিয়ে দিব। আর ফ্রেমের মধ্যে আটকিয়ে দিলে কিন্তু এটি সুন্দর মতো কাজ হয়ে যাবে। মানে এটা তো বেশ সিম্পল, শুধুমাত্র ব্যাটারিটাকে চেঞ্জ করলাম। এখন হচ্ছে এটাকে ফ্রেমের মধ্যে আটকিয়ে দিব। সো আমি এক হাতে মোবাইল ধরে আরেক হাতে আর কাজ করছি দেখে একটু প্রবলেম হচ্ছে। সো কোনো ব্যাপার না, ফ্রেমের মধ্যে আটকানো কিন্তু প্রায় শেষ। এই যে ফ্রেম কিন্তু লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে এটার ব্যাক সাইডকে লাগিয়ে দিব এবং সম্পূর্ণ কাজ ওকে, এবং চার্জ দিয়ে দেখব কী অবস্থা। সো এখন কিন্তু আমি এটি নিয়েছি এবং মোবাইলের মাধ্যমে চার্জ দিয়ে দেখব যে এটি আসলে কাজ করছে কিনা। সো আমি এই স্টিলের পার্ট দুটোকে বাইরেই রেখেছি, যেহেতু আমাদের এক্সট্রা ওজনের প্রয়োজন নেই, কিংবা এটি গরম হবে হিট হবে এর জন্য লাগবে না। সো এখন কিন্তু আমি এখানে কানেকশন দিচ্ছি এবং মোবাইলটি পর্যাপ্ত পরিমাণে লোড নিতে পারছে না, অর্থাৎ এই ব্যাটারি থেকে আপাতত চার্জ একদমই কম। সো আমি যদি একটু চার্জ দিই এবং চার্জ ওঠানোর পরে যদি এটা আমি টেস্ট করি, তাহলে অবশ্যই এটা চার্জ উঠবে। সো দেখা যাক কী হয়। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর চোখ রাখুন এরকম আরও ভিডিও দেখতে। সকলেই ভালো থাকুন।